ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায়ের আমাদের সাজেশনের 4 নম্বর অঙ্ক। তো প্রশ্নটায় কি দেওয়া আছে দেখি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হলে ক নাম্বার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান কত? দেখাও যে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই ফোর। গ নাম্বার প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তো আজকে আমরা এই প্রশ্নের অঙ্কটা সলভ করব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো, প্রথমে ক নাম্বার আমরা লিখব, দেওয়া আছে মানটা লিখে নিব। দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে এখন এটা থেকে আমরা করব, তাহলে বা আমরা এটাকে হোল স্কোয়ার করি। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখেন যে এখানে, সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল কত হলো? ফোর। হয়ে গেল আমাদের অঙ্ক। কোনো জটিলতার কিছু নেই, দুপাশে আমরা বর্গ করে দেব আর এখানে লিখবো বর্গ করে, সাইড নোট দিব। তাহলে দেখেন এখানে বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান কত, শুধু বর্গ করে দিয়েছি, কিন্তু আমরা প্রশ্নটা যখন দেখব তখন আমরা মনে করব যে কি যেন একটা আছে, আসলে কিছুই নেই। এটা এভাবেই আমাদের সলভ করতে হয়। ক্লিয়ার? আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি। এরপরে যাব আমরা খ নাম্বার অঙ্কে। তো খ নাম্বার অঙ্কটা যখন করব, যে স্যার এটা আবার কিভাবে করব, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, এই জায়গা থেকে দেখতে হবে যে কোন মানটা আমরা বের করে নিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে দেখো তো এখানে আছে না মাইনাস, তা আমরা যদি এটা থেকে মানটা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর বের করে নেই তাহলে হয়ে যায়। তো দেখি খ নাম্বারটা কিভাবে করা যায়। খ নাম্বার প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান, এটাকে আমরা লসাগু করি। লসাগু করলে এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান, আর গুণন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কত? এক্স। এই যে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মানটা আমরা পেয়ে গেছি। এই মানটা যদি আমরা বসাই দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এই মানটা প্লাস হবে, এটা হচ্ছে প্লাস মান, তা না হলে ওয়ান বাই ফোর হবে না। তাহলে এখন, ও সরি, লেফট হ্যান্ড সাইড নিবা। এখন লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। তো একটু সাজায় লিখবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স। এখন যদি আমরা মান বের করি, কিসের মান বের করছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই মানটা বসাও। তাহলে এক্স প্লাস থ্রি এক্স, তাহলে এটা যোগ করলে কত হয়? এক্স বাই ফোর এক্স। এখন এই এক্স এক্স কাটা গেলে তো কত থাকবে? ওয়ান বাই ফোর। এই ওয়ান বাই ফোর, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো ওয়ান বাই ফোর রাইট হ্যান্ড সাইড, এটা লিখবো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বললে শুট, আর প্রমাণ করতে বললে প্রুফড, এসএসএ ডব্লিউডি। ওকে। তো দেখেন, অঙ্ক কিন্তু আসলে জটিল যদি বলি সেটা ভুল হবে। আসলে অঙ্কটা আমাদের জটিল না, সোজা অঙ্ক। শুধু মানটা এখান থেকে, আগে মানটা কোনটা থেকে নিব সেটা আমাদের লক্ষ্য করার বিষয়। মানটা নিব এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান, এটা থেকে। তো এইসব অঙ্ক একবার যদি আমাদের করা থাকে তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সলভ করতে কোনো সমস্যা হয় না। তাহলে লেফট হ্যান্ড সাইড নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স, এটার মান কত? এক্স প্লাস থ্রি এক্স। তাহলে এক্স বাই থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স, এক্স এক্স কাটলে ওয়ান বাই ফোর, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যাব আমাদের এই অঙ্কটা কিভাবে করব। দেখো, এই অঙ্কটায় আমাদের এই মানটা ব্যবহার করতে হবে, এই মানটা ব্যবহার করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। গ নম্বরে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু। তা লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। প্লাসের মান আছে, প্লাসের অনুসিদ্ধান্ত, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এইটার স্কোয়ার, মানে এটার মান হচ্ছে টু, টু এর স্কোয়ার মাইনাস টু, ফোর মাইনাস টু ইকুয়াল টু।
তাহলে আমরা পাইলাম কি, 2 পেলাম। এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আছে x⁴ প্লাস 1/x⁴। তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ারে ভাঙবো, প্লাস 1/x² হোল স্কোয়ার। এখন এটাকে অনুসিদ্ধান্ত নাও, প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a বি। এইটাই হচ্ছে আমাদের উম, একটা সূত্রে নিলাম। এখন দেখো, যেহেতু আমাদের এখানে x² প্লাস 1/x² মান দেওয়া নাই, আমি বলতে পারো স্যার এটা তো বের করছি, এই মানটা প্রয়োগ করে করব না। আমরা কি করব, আবার অনুসিদ্ধান্ত দিব, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার হবে, কারণ এই স্কোয়ার আর এই -2 থাকবে, কারণ x² কাটলে -2। আচ্ছা, এবার এটার মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার -2 এর হোল স্কোয়ার -2, তাইলে 4 - 2 এর হোল স্কোয়ার -2। তাহলে এবার 2 এর স্কোয়ার -2, 4 - 2 সমান সমান 2। এবার লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডেও 2, রাইট হ্যান্ড সাইডেও 2। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত করতে বলছে, PROVED, প্রুফড লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, এই মানগুলো বের করা, এগুলো তো আমাদের একটু জানতেই হবে যে কিভাবে করব, এবং এই সকল অঙ্কগুলো যারা অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ রাখবে, তাদের কিন্তু এই অঙ্কগুলো করা কোনো বিষয়ই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তা আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।